হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকাল সকাল বলবো না, এখন দুপুরই বলি, দুপুর 12টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আসলে আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠতে পারিনি, এত মাথার যন্ত্রণা করছিল যে উঠে কাজবাজ করা তো দূরের কথা, আমি ঘুম থেকে উঠতেই পারিনি। তো এই একটু আগে উঠে এই যে চা খেলাম, মা চা দিয়ে গেছিলো, চা খেলাম, লিকার মানে চিনি ছাড়া চা। সে তো তোমরাও জানো আর মাও জানে, তো এখানে চিনি ছাড়া চা করে দিয়ে গেছিলো, দুটো বিস্কুট দিয়ে শুধু খেয়েছি। এখন মুড়ি মানে সকালে জলখাবারটা পুরোপুরি টোটালি বন্ধ। আজকে শনিবার, আজকে মেয়ের স্কুল টিউশন সব কিছু বন্ধ। আজকে স্কুল বন্ধ কেন, আমাদের এখানে পঞ্চম দোল উপলক্ষে আজকে স্কুল বন্ধ রেখেছে। তো রাত্রিরে যদি যাই তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর বিছনাপত্রের অবস্থা এই অগোছালো হয়ে রয়েছে, এখন অবধি ঠিকঠাক গুছানো হয়নি। আর কাপড় জামাও এখন অবধি পড়ে আছে। ঠাকুরকে মানে স্নান করে এই সবে স্নানটা সেরে নিলাম, যে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন 12টা বলতে এখন পুরোপুরি 12টা বেজে যায়নি, এখন 12:45 বাজে। তো ওই 12টারই ঘরেই যাচ্ছে। তো এখন 12:45 বাজে। 12টা বাজার আগে বলে 12টা বাজলে নাকি অবেলা পড়ে যায়, তো 12টা বাজার আগে আমি ঠাকুরের জল দিয়ে দিই। তো চলো তোমরা সাথে দেখতে থাকো, তো সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কেননা আজকে যদি সময় হয়, যদি মা টানে, কেননা ঠাকুরের ইচ্ছা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। একটা খাবার খেতে গেলে, একটা মানুষ হাসতে গেলে, একটা মানুষ এখান থেকে ওখান অবধি যেতে গেলে তার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়, এটা আমি বিশ্বাস করি। তো তার যদি ইচ্ছে হয় তাহলে আজকে অতি অবশ্যই মায়ের মন্দিরে নিয়ে যাব পঞ্চম দোল উপলক্ষে। আজকে বাজি পোড়ানো আছে আমাদের এখানে, তো সমস্তটাই তোমাদের নিয়ে যাব। যখন নিয়ে যাব তখন আমিও যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। আমি যা দেখবো তোমাদেরও সাথে করে তাই দেখাবো। তো চলো এখন থেকে অনেকটা বক হয়ে গেছে, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করি, চলো। আজকে যেহেতু রান্না ছিল না, তো সেহেতু সকালবেলা স্নান ধান সেরে চলে এসেছি এখানে ঠাকুরে জল দিতে। কেননা আজকে তো রান্না বান্না নেই, তার উপরে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আগে যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ আগে ঠাকুরকে জল দিয়ে নিই, তারপর আস্তে আস্তে টুকটুক করে নিয়ে বসে বসে সব কাজগুলো করা যাবে। তো এইখানে আমি ঠাকুরকে জল দিতে চলে এসেছি। আগে এই যে তুলসী মঞ্চটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা এটা তো বাসি রয়েছে। তো ধুয়ে নিয়ে আমি নিচটায়, যেহেতু আগেকার দিনে গোবর জলে মানে গোবর দিয়ে জল ছড়া দেওয়া হতো, তো এখন তো আর সেই গোবর আর কোথায় পাবো। আর তার উপরে ছাদের ওপর এই টবটা বসানো থাকে, এই মানে তুলসী গাছগুলো থাকে। তো সেহেতু ছাদের ওপরে তো আর মানে গোবর দিয়ে করা যায় না, তার উপরে জল ছাদ করা আছে। তো ওই জন্যে একটু জল দিয়ে গোবর জলের মতো করে মানে জলটাকে ছিটিয়ে নিয়েছি। আর এক ফোঁটা আমি মানে গোবর এক ফোঁটা একেবারে যাকে বলে এক বিন্দু নিয়ে ওই জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটু জল মানে ওইখানটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। এসে তারপর ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবেই জল দিয়ে নিই। আর এত বেলা হয়ে গেছে, তার উপরেও রোদ্দুরের সেরকম দেখা নেই, তো হালকা পাতলাই রোদ্দুর আছে, তো কাজকর্ম করতে অসুবিধে হচ্ছে না। আর আজকে শনিবার, তো শনিবার দিনকে বলে তুলসী মঞ্জুরি ছিঁড়তে নেই, কিন্তু কি করব, তুলসী মঞ্জুরিগুলো এতটাই দিনে দিনে বড় হয়ে উঠছে, তো আজকে একটু ছিঁড়েই দিলাম। কেননা না হলে গাছটা আমার পুরো খারাপ হয়ে যাবে। তো বলে তুলসী মঞ্জুরি ছিঁড়ে দিলে গাছটা তো ভালো থাকে। তো গাছের ভালোর জন্য, সংসারের ভালোর জন্যে তো আমি এই কাজটা করেই নিলাম। তো চলো এখানে ঠাকুরকে জল দেওয়া হয়েই গেছে, আর এখানে মনসা ঠাকুরকেও জল দিয়ে দিয়েছি। আর এই তুলসী গাছটা নতুন করে আমি আবার বসিয়েছি, জানো তো, ঘরে তুলসী গাছ থাকা ভালো। তো ওই জন্যে বীজ পড়ে মানে গাছ হয়েছিল, ছোট চারা গাছ হয়েছিল, তো সেটাকে একটা টব এনে, প্লাস্টিকেরই টব এনেছি, মাটির টব না হলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো টব এনে আর ভালো করে ওই প্লাস্টিকের টবের মধ্যেই রেখে দিয়েছি। তো ওই জন্যে
তো তেমন কিছু অসুবিধে হচ্ছে না। তো ওই গাছটাও ঠাকুরের মানে তুলসী গাছের সঙ্গেই রেখে পুজো অর্চনা সমস্ত কিছুই করছি। তো ওইটা ইচ্ছে আছে ঠাকুরের ঘরে রাখার জন্য। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো যে মানে ঘরেতে একটা তো তুলসী গাছ আছে, তারপরেও কি আমি ঠাকুরের কাছে ওই গাছটা রাখতে পারি, না আমি এখানেই রাখবো? তোমরা একটু বলো তো, জানি না তো ওই জন্যই আমি জিজ্ঞেস করছি। আর এখানে এই যে জামা কাপড়গুলো সব শুকনো করতে দিতে এসেছি, জানি না আজকে সারা দিনটাই এই জামা কাপড়গুলো শুকোবে কি না, কেননা রোদ্দুর একদম নেই বললেই হয়, একেবারে হালকা রোদ্দুর আছে, আর রোদ্দুরের তেজটাও সেরকম নেই। তো দু একদিনের মধ্যে বৃষ্টি হলেও হতে পারে, যা ওয়েদার যা হচ্ছে। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, সেহেতু সমস্ত স্কুল ড্রেসগুলো সব কেচে দিয়েছি। আবার তো সোমবার থেকে আবার টানা স্কুল ড্রেস পরে যাবে, আবার সেই রবিবারে গিয়ে কাচতে হবে। তো ওই জন্যে কেচে দিয়েছি। আর এই সুতির জামাটা ওকে বাইরে থেকে কিনে এনে দিয়েছি। স্কুল থেকে যে জামা দেয় সেটা প্রচুর মানে প্রচুর নয়, পুরোই সিল্কের। তো গ্রীষ্মকালে খুবই অসুবিধে হয়, তো এখানে পাইনি, ওই জন্য বেগরি থেকে গিয়ে কিনে এনেছিলাম। তো এই সাদা জামাটা তো আর ব্লু জামাটা তো স্কুল থেকে দিয়েছে, সেটাই হয়ে গেছে। তো সেখানে দিয়ে চলে এসেছি। আর এই যে স্নান করে উঠেছি, মেয়ে আমার দুজনেরই স্নান হয়ে গেছে। তো এই গামছাগুলোকে সব মেলে দিলাম। এখানে মেলে দিলাম কেন, আর ছাদে নিয়ে যাইনি, যেহেতু আজকে পাখা চলছে। আজকে কিন্তু অনেকটা গরম ভাবটাও রেখেছে, যেহেতু রোদ্দুরটা ওঠেনি, একটা গুমোট ভাব গরম আছে। তো ওই জন্যে এখানে যেহেতু পাখা চলছে, তো এইগুলো হালকা পাতলা চুলের যেটুকু জল সেটুকু জলই যা ভিজে, এমনি পুরোভাবে গামছা ভিজাইনি। তো সেহেতু একটু পরেই শুকিয়ে যাবে, তো তারপরে ভাঁজ করে গুছিয়ে পাটের পাট করে গুছিয়ে রেখে দেবো। আর কম্বলগুলো সেই বিছনার মধ্যে জড়ো হয়ে থাকে, আর দেখতেও খারাপ লাগে। তো কি করব, এখন তো আর কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না, তো সেই কম্বলগুলোকে সব এক ধার করে ওইখানে যে বালতিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, ওর ওপরে কম্বলগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। বিছনাটাও অনেকটা বড় লাগবে। আর এই দেখো আমার মেয়ের কাজ দেখো, সকালবেলা ও আঁকতে বসেছে, পড়তে বসেছে, কিন্তু ও বইপত্রগুলো ঠিকঠাক করে গুছোয়নি। তো ওইগুলোকে আবার আমাকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হলো। আর এই বিছনাটাকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর বিছনাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আর কম্বলগুলো মানে শীতকাল জুড়ে তো একদম বিছনায় ময় হয়ে থাকে, মানে বিছনাটায় আর মানে বিছনা বলে মনে হয় না। তো বিছনায় শুধু এই কটা বালিশ থাকবে, তাতে বিছনাও দেখতে ভালো লাগে, আর ঘরের মনে হয় সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। কিন্তু আমারও নেওয়ার ইচ্ছে ছিল বক্স খাট, কিন্তু বক্স খাট নেওয়া হয়নি। তো এমনি নিয়েছি। আর এটাই তোমাদের বলছি যে কম্বলগুলোকে ওই ধারে রেখে দিয়েছি, দিয়ে আর বালিশগুলো শুধু রয়েছে, কি সুন্দর ফাঁকা ফাঁকা, দেখতেও ভালো লাগছে। আর টেডিগুলো না আমি বালিশের ওপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, জানো তো। আমার মেয়ে যখন ছোট ছিল তখন এত টেডি ছিল, আমি ভাবতাম যে ও খেলবে বলে এক কারি টেডি কিনে এনেছি, তারপর কেনা হয়েছিল। তো তারপরে ও যখন মানে একটু মানে একটু যখন বুঝতে শিখলো, টেডিগুলো দেখে এত ভয় পেত, এত কাঁদতো। তো টেডিগুলোকে লাস্টে একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, কম করে 20-22খানা টেডি। তো এখানে খাটটাকেও একটু ঝেড়ে নিলাম, যেহেতু একটু হালকা ময়লা মানে ধুলো পড়েছিল। আর এই ট্রের মধ্যে সমস্ত কিছু রাখি, রিমোট মানে ছোটোখাটো যা জিনিস, রিমোট, ঘড়ি, পেন, একটা হাতের সামনে পেন রাখতেই হয়, কেননা এই গ্যাস দিতে এলো বা জল দিতে এলো, সেগুলো একটু লিখে লিখে রাখি। আর তো সেইগুলোই একটু ওই মানে ট্রেটার মধ্যে গুছিয়ে রাখি। তো ওই ট্রেটা খুব একটু ময়লা হয়েছিল, তো একটু একটু ময়লা থাকতে থাকতে ঝেড়ে নিলে অত কষ্টটা হয় না। তো ওই জন্যে ওইটাকে ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে আবার নতুন করে গুছিয়ে রেখেছি। আর এই যে এইখানে টিভিটাকেও ঝেড়ে নিচ্ছি, আমি প্রতিদিনই চেষ্টা করি একটু করে ঝেড়ে নেওয়ার।
আর এই মুখোশটা দেখো রঙের জন্য আমার মেয়ে কিনেছিল, কিন্তু ও আর বন্ধুদের সঙ্গে রং খেলতে যেতে পারেনি। তো ওকে আমি বলেছি তুই এখানে রাখবি না, ও সেই ওখানেই রাখে। দেখতে কি ভয়ঙ্কর লাগছে, রাত্রিরে বিশেষ করে ভয় লাগে। তো আমিও ওখানেই রেখে দিয়েছি, পরে আবার সন্ধেবেলা করে মানে সরিয়ে রেখে দেবো। তো জানলাগুলোকেও ঝেড়ে নিয়েছি, যেহেতু মানে ধুলোবালি, আর তার উপরে তো এখন তার উপর রাস্তা তৈরি হচ্ছে, তো রাস্তার ধুলোগুলো তো সব উড়ে উড়ে আসেই। তো এখানে ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার মেয়ে ক্যামেরা ধরেছে, বলছে দাঁড়াও আজকে আমি তোমায় উঁচু করে ক্যামেরা ধরি, দেখতে ভালো লাগবে। আর ক্যামেরাটাকে কি নাড়িয়েছে দেখো। হ্যাঁ, তো আবার ওকে বলতে ও এখানে বসিয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, বাচ্চা মানুষ, কিছু বলতেও পারি না, কিছু বললে আবার মন খারাপ হয়ে বসে থাকবে, ওই জন্য ওকে আমি কিছু বলি না। তো যাকে যাক, ও যেরকম মতো কাজ করে দিয়েছে, ও অনেকটাই কাজ মানে করে দিয়েছে গুছিয়ে। তো আমার ঘরদোর সব মানে ঘরটা, বাইরের ঘরটা পুরোটাই আমার মোছা, এই ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে ময়লাগুলোকে আর বাইরে তো ফেলার জায়গা নেই যে ঝাড় দিয়ে বাইরে বার করে দেবো, বাইরে ঝাড় দিয়ে নেবো। তো আমার উঠোন বলে তো কিছুই নেই। তো এই জন্যে ঝাড় দিয়ে যে ময়লাগুলো বেরিয়েছিল সেইগুলো তুলে এনে সব ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছি, দিয়ে তারপর এই যে চলে এসেছি ঘর মুছতে। ঘরে ঘর মোছার জলে একটু ফিনাইল দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো সকালবেলায় ঘর মোছা হয়নি আমার। তো আজকে রান্নাবান্না মা করেছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কী রান্না হয়েছে না হয়েছে। তো মুগের ডাল হয়েছে, যেহেতু আজকে নিরামিষ, মুগের ডাল করেছে, আর আলু ভাজা করেছে, গোল গোল করে আলু ভাজা করেছে। আর বড়ির ঝাল করেছে, শুধু বড়ির ঝাল, আলু ভাতেও আর দেয় না, আর আলু দিয়ে বড়ির ঝাল করে নে। তো এই রান্নাই হয়েছিল, যেহেতু শনিবারে এইরকম হালকা পাতলা করেই, নিরামিষ যেহেতু হালকা পাতলা করেই হয়। তো রাত্রিরে কি রান্না হয় না হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার ওপর আজকে তো যাওয়ারও আছে। আর জানো তো আজকে না, আমি বরকে অফিস থেকে ফেরার পথে আমি বলেই দিয়েছিলাম কালকে যে আজকে আমি রুটি জিলিপি দিয়ে খাবো। আর আমাদের এখানে এই মেলা বসলে, মেলা হলে বা এই রথের সময়তেই জিলিপিটা পাওয়া যায়। তো ওই জন্যে দোকান থেকে বলেই দিয়েছি যে আমার জন্য জিলিপি আনবে, রাত্রিরে রুটি দিয়ে খাবো। তো আজকে তো রাত্রিরে সেরকম কিছু হবে না, তো মিষ্টি হলে আর কিছু তো চাই না। আর এখন আমি বলেছি অন্য কোনো মিষ্টি আনবে না, এখন যদি জিলিপিটা না খাই তাহলে আর এখন সময় আর হয়ে উঠবে না। এই 15 দিন যতদিন মেলা থাকবে ততদিনই যা হবে। তো যাকে যাক, আমার ওখানে ঘরদোর মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি বাসনগুলো মাজতে। অনেক কটাই বাসন পড়েছিল সকাল থেকে, যেসব বাসন পড়েছিল একেবারে ভাত টাত খেয়ে নিয়ে তারপর এসেছি, বাসনগুলোও মেজে নিয়েছি। ঘরদোর মোছা হয়ে যাওয়ার পর, যেহেতু আজকে ছুটি, মেয়ের ছুটি আছে, তো সেহেতু আজকে আর বেশি বেলা অবধি করিনি যে 2:30-3টে অবধি করবো, সেটা করিনি। আজকে 1টা-1:30টার মধ্যেই খেয়ে নিয়েছি, আর উঠেইছি তো 12টার সময়। চা বিস্কুট খেয়েছি, কিছু তো খাইনি, তো ওই জন্যে একেবারে ভাত খেয়ে নিয়েছি। নিয়ে আর এই যে একেবারে বাসনগুলো সব কটাকে মেজে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি দুধ দিয়েও চলে গেছে, যে দুধ দেয় সে তা আজকে তাড়াতাড়ি এসেছে, নাহলে অন্য দিনে সেও আসে 3:30-4টে করে আসে। তো আজকে তাড়াতাড়ি দিয়ে চলে গেছে। এখানে সমস্ত কিছু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, যেহেতু গরুর দুধ লোম টোম পড়ে থাকতে পারে, তো ওই জন্যে ছেঁকেই নিই। তো এখানে ছাঁকনিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বাসন টাসন মেজে একেবারে সার্ফের জল নিচে থেকে করে নিয়ে এসে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। রান্না হয়েছে, যাই রান্নাই হোক, আলু সেদ্ধ ভাত হোক বা একটা ডাল সাঁতলালেও তেলগুলো ছিটকে ছিটকে গ্যাসের ওপর, দেয়ালে, মেঝেতে সব কিছুই ছিটকে ছিটকে পড়ে। তো ওই জন্য ভালো করে সার্ফের জল করে মুছে নিচ্ছি, নিয়ে আর ওখানটা একটু গুছিয়ে নিয়ে মেঝেটাও ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু এখানে খাওয়া হয়েছে বসে, খালি সখরিটা যা তোলা হয়েছে একটা ন্যাকড়ায় করে, তো ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু সার্ফের জল করা আছে। তো নাহলে অনেকটা তেল ছিটে পড়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো সঙ্গে থাকো।
যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো এই যে এখানে শুকনো করতে এসেছি। আসলে এইদিকে রোদ্দুরটা একটু যাবার সময় পড়ন্ত বিকেলের রোদ্দুরটা এই দিকেই পড়েছে। তো এখনও মানে 2টো বাজে, এখনও রোদ্দুরের তেজ নেই। তো জামা কাপড়গুলো আর তুলিনি, জামা কাপড়গুলো তখনও শুকোয়নি। তারপর এই যে বিকেলবেলা, মানে বিকেল বলতে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আর সন্ধে দেওয়ার পর এই যে জামা কাপড়গুলোকে মা তুলে রেখেছিল। যেহেতু ভাত টাত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আলিশি লেগেছিলো আর শরীরটা মাথার যন্ত্রণা হচ্ছিলো বলে ওষুধ খেয়েছি মাথার যন্ত্রণা। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো চোখটা লেগে গেছিলো। তারপর আজকে 4টে জলও তোলা হয়নি। তো শুয়ে পড়েছি, মানে একটু ঘুমিয়ে পড়েছি, চোখ লেগে গেছিলো বলে আর জল তোলাও হয়নি। তো কালকে সকালে আবার টাইমে যে জল আসবে সেই জল তুলতে হবে। ঠাকুরের যে বোতলে করে জল রাখি, সেই বোতলেও জল অনেক ফুরিয়ে গেছে, সেই জলও তুলতে হবে। তো তারপর কালকে সকাল সকাল তো সমস্ত কিছুই কাজবাজ করতে হবে। রেশনটা দেখি 7টার আগে নিয়ে চলে আসতে হবে, না হলে রাস্তা হবে। তো আর বাইরে বেরোতেই পারবো না। তো আমি যাব না, আমার বর যাবে, গিয়ে রেশন নিয়ে চলে আসবে। তো আর এখানে সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর চা করব, কিন্তু আগে ভাবলাম জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, না হলে হাতের কাজটা না সেরে রাখলে অনেকটাই মানে দেরি হবে। আর তার উপরে আজকে তো সন্ধেবেলা নয়, ওই রাত্রির করে যাব। বরের আসতে বললো তো 10টা বাজবে, তো অফিস থেকে আসতে 10টা বাজবে, যেহেতু একটু কাজ আছে। তো কাজটা সেরে নিয়ে তারপর আস্তে আস্তে 10টা বাজবে। তো রান্নাবান্না আমি সমস্ত কিছু করে গুছিয়ে সমস্ত কিছু রেখে দেবো, এলে একজোটে যাওয়া হবে। তো এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু সব এরকম পাট করে সব ভাগ করে রাখছি। ওইখানে মেয়ের স্কুল ড্রেসগুলো আলাদা করে রেখেছি, আর এইগুলো তো সব ড্রামের মধ্যে তুলে রাখবো, তো এইগুলো ওই জন্য আলাদা করে রাখছি। তো এগুলো বরের জামা কাপড়। তো যাবে সেই সোমবার অফিস বেরোবে। তো আর কালকে রবিবার আছে, তো কালকে তো আর সেই জামা কাপড় মানে এই ঘরের যে জামা কাপড়গুলো লাগে সেইগুলোই যা বাইরে রাখবো, বাদ বাকিগুলো সব ড্রামে ঢুকিয়ে দেবো। আর আজকে যেহেতু আমার অনেক বেলা করে ওঠা হয়েছে, সেহেতু আমার আজকে একটাই নাইটি পড়েছে। তো আজকে অনেকটাই আমার জামা আজকে নেই, যা আছে মেয়ের আর ওর বাবার আছে। তো একচোটে সমস্ত কিছু এক ধার করে রেখে দিচ্ছি, দিয়ে তারপর এই যে চলে এসেছি চা বসাতে। একদিকে বসিয়েছি মেয়ের দুধ, আর একদিকে বসাচ্ছি চা। তো এই যে একেবারেই একটা কাপ মেপে জল নিয়ে নিয়েছি, ওখান থেকেই হাফ হাফ করে মায়ের আমার হয়ে যাবে। আর এখানে এই যে চা করে নিয়েছি হালকা লিকার করে। আর আরেকটা আমি এক্সপেরিমেন্ট করলাম তুলসীর মঞ্জুরিগুলোকে দিয়ে, সুন্দর, কিন্তু গন্ধটা খুব সুন্দর আসছে। তো খেতে তো মানে দুর্দান্ত স্বাদ হচ্ছে। তো আর একটা এক্সপেরিমেন্ট করব, সেটা যদি সফল হয় তাহলে তোমাদের আমি জানাবো, ঠিক আছে? তো চাটা খেয়ে দিয়ে চলে এসেছি, আর এই যে আনাজ কুটে নিয়ে চলে এসেছি এসে। আর আজকে করব কাঁচকলা আলুর দম আর রুটি। তো কাঁচকলাগুলোকে এই যে নুন হলুদ ভালো করে লাগিয়ে একেবারে পুরো মালিশ করার মতো মালিশ করে দিচ্ছি, দিয়ে আর জল ঢেলে দিয়েছি, দিয়ে এই যে গায়ে হলুদগুলো লেগে রয়েছে সেইগুলোকে তুলে দিয়েছি, দিয়ে আর এখানে আলু আর কাঁচকলা একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। নিয়ে আজকে করব কাঁচকলার দম, আর এইদিকে পরোটা করব। তার জন্যে আটা ময়দা মিশিয়েই করছি, যেহেতু মায়ের সুগার ধরা পড়েছে, ওই জন্য পুরো ময়দাটাও তো শরীরের পক্ষে খাওয়া ভালো নয়। তো ওই জন্য এখানে আটা ময়দা মিশিয়ে ময়ন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি, নিয়ে আর পরোটা করে নিচ্ছি। আর এইগুলো কালকের বাসি রুটি ছিল, তো রুটিগুলো আর ফেলে দিইনি, যেহেতু পরোটা হচ্ছে তো তেল দিয়ে তো ভাজতেই হবে। তো রুটিগুলোকেও ভেজে নিচ্ছি, যে পরোটার সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো ফেলে আমি কোনো কিছুই দিই না গো, খাবারের জিনিস বিশেষ করে আমি ফেলে দিই না। তো এইগুলোকে মানে কালকে থেকে গুছিয়ে রেখে দিয়েছি, আজকে ভেজে নিচ্ছি। আর পাখির জন্য 2খানা রেখে দিয়েছি, দিয়ে আর 3খানা ভেজে নিচ্ছি।
আর আমরা এই যে তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হয়ে নিয়েছে। তো আমরা এই যে তিনজনে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেলায়। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই, তো খুব মজা হবে, খুব আনন্দ হবে। তো আমরা মন্দিরে ঢুকে গেছি, তো দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে। তো এই যে এখানে মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, ওর বাবা আর ওর ঠাকুমার জন্য দাঁড়িয়ে আছি। তো ওরা এলে একচোটে মন্দিরে মানে ভিতরে যাব। আজকে কম লাইন পড়েছে, এই যে মেয়ে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো, এখানে লাইন পড়েছে, আর এই যে আমার মেয়ে নমস্কার করছে ঠাকুরে। তো এই থালার মধ্যে পয়সাগুলো সব রেখে নমস্কার করা হচ্ছে। আর ওই যে ঘটগুলো দেখছো জবা ফুল লাগানো, ওই ঘটগুলো যখন পুরো ভরা ভর্তি হবে তখন বাজি পোড়ানো আরম্ভ হবে। তো সবাই মায়ের রূপ দর্শন করো, মা একেবারে সোনার জিনিস পরে সোনার মতো করে সেজে আছে। তো এইখানে বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের পুকুর ঘাটের দিকে নিয়ে যাই। এখানে হবে, এটা ঘাটের দিক, আর এখানে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা চলছে। এখানে ফাংশন হবে, রান্না হবে এইখানে। এই তোর শনিবার না মঙ্গলবার না বুধবার বললো তো তোর ম্যাম। এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে, আর এইদিকে ঘাটের দিকে। হ্যাঁ ঠিক বলেছি। ওই দিকটা মাছের বাজার, আর এই যে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আর ওইখানে এই যে বাজি পোড়ানোর সব ব্যবস্থা করে দিয়েছে। এখন এরকম করে বাঁধিয়ে দিয়েছে। আর ওই দিকটাই তো ঘাট, ওই দিকটা যেও না, এদিকে সরে এসো। বলো তোমার কেমন লাগছে? ভুল হলো, নেবে সুন্দর পরে ঘুরে এলো, ওকে ধরে আনো। এখানে মেলা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখানে খাবারটাকে গরম করব। তো খাবার গরম করতে এসেছি। আর এই যে এইটা কিনেছি, এই যে এই ক্যামেরাটা নিয়েছে, আর একটু এই ঘন্টি বেঁধে দিয়েছে, এটাই দাম নিয়েছে 50 টাকা। আর বড় ক্যামেরাগুলো 50 টাকা। তবে এর মধ্যে একটা নতুনত্ব দেখলাম, তো ওই জন্যই হয়তো দামটা বেশি নিয়েছে। তো তারাও তোমাদেরও দেখাচ্ছি। লাইটটা বন্ধ কর, লাইটগুলো সব বন্ধ কর। হ্যাঁ, লাইট বন্ধ। এই দেয়ালটাই দেখতে পাবে। এই দেখো, ক্যামেরার মধ্যে দিয়ে চেঞ্জ করছে, সুইচ টিপে টিপে। আর এগুলো হচ্ছে, হ্যাঁ দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখ। এই দেখো, চেঞ্জ কর। এই দেখো, সুন্দর হয়েছে। হ্যাঁ, লাইট জ্বল। শুধু এইটুকু আছে বলে এইটার হয়তো দামটা এতটা নিয়েছে। তো চলো, আবার যখন এখন 15 দিন 20 দিন ধরে এখন মেলা থাকবে, কি যখন যাব আবার তোমাদের সাথে করে নিয়ে যাব। তাহলে চলো, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।
চলো আসি, আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর কালকে যতটা সম্ভব মনে হচ্ছে রেশন তোলা হবে না আমাদের এই সামনে যে রাস্তাটা আছে সেটা কালকে ঢালাই করবে। তো হচ্ছে 2-3 দিন ধরেই প্রায় হচ্ছে ড্রেন করলো, তারপর রাস্তাগুলোকে পরিষ্কার করলো, মনে হচ্ছে কালকেই ঢালাই করবে। কালকে আর বাইরে বেরোনো যাবে না, কালকে পুরো ঘরের মধ্যেই থাকতে হবে, বাজার দোকানও মনে হবে না। মানে মিস্ত্রিরা 7টায় আসবে, 7টার আগে আমাদের বাজার দোকান করে ফেলতে পারলে তবে হবে, না হলে মনে হবে না। হ্যাঁ চলো আজকের মতো টাটা, আসছি।